করছে কি বলছে তারা যে বিজেপি নাকি বাঙালিদের পার্টি নয়। আরে আমাদের থেকে বড় বাঙালি কে আছে? আমার দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, আরে নেতাজি সুভাষচন্দ্র বোস সহ অন্যান্য প্রমুখ বাঙালিদের ছবি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকে। কিন্তু এদেরকে বাদ দিয়ে আপনি যদি দেখুন বিজেপির গুজরাট অফিসে যান, সেখানে একজন বাঙালির ছবি জল জল করে থাকবে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি কর্ণাটকের বিজেপি অফিসে যান, আপনি কেরলের বিজেপি অফিসে যান, আপনি মধ্যপ্রদেশের বিজেপি অফিসে যান, একজন বাঙালি নেতার নাম থাকবে, একজন বাঙালির নামে ভবন তৈরি হবে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা হচ্ছে সব থেকে বড় বাঙালির পার্টি। তৃণমূল এখন তাই কি বলছে? তাদের যুবরাজ বলছে, কি বলছে? বিজেপি বাঙালিদের পার্টি নয়, এরা মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। তাই বলেছে তৃণমূলের নেতাদেরকে রাস্তার পাশে মাছ মাংস নিয়ে দাঁড়িয়ে থাকতে। বিজেপির নাকি রথ যখন যাবে, বিজেপির নেতাদের দিকে নাকি মাছ মাংস ছুঁড়ে মারতে। তাই থেকে আমি রথে একটা পার্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে কবে ছুটবে ছুটবে, আমরা কপাত করে খেয়ে নেব। ওরা বলছে আমরা মাছ মাংস খাই না। আমি বলছি বাবা, অনেক তো মাল কামিয়েছো ফকটাই, কিছু তো ছোড়ো, কিছু মাছের পিস ছোড়ো, কিছু মাংসের পিস ছোড়ো। এখনো পর্যন্ত কাউকে পেলাম না। উল্টে যখন আসছি, সকালে এক জায়গায়, সন্ধ্যায় এক জায়গায়, তিনজন মিলে বলছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সকালবেলা আমি শিখিয়ে দিয়েছিলাম সবাইকে, সবাই স্লোগান এবার সন্ধ্যেবেলায় দিয়ে দিয়েছে। ওরা জয় বাংলা বলছে, আমাদের এখান থেকে বলছে লুঙ্গি সামলা, জয় বাংলা লুঙ্গি সামলা, জয় বাংলা লুঙ্গি সামলা। এরা বুঝতে পারছে না কোন জায়গায় বাস করছে, থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আমি গেছিলাম, 5 ঘন্টা ছিলাম, নিজের বাড়ির সামনে কুপিয়ে মেরে দিয়েছে। বিজেপি করতো না, আরএসএস করতো না, বিশ্ব হিন্দু পরিষদ করতো না, কংগ্রেস সিপিএম করতো, সাম্প্রদায়িক দল করতো না, তারা সেকুলার দল করতো। তাদেরকে এই সাম্প্রদায়িক শক্তি বাড়ির সামনে কেটেছে, পাশের বাড়ির কাকু কেটেছে, পাশের বাড়ির চাচা কেটেছে। মহিলারা ছাদ থেকে লাফ দিয়ে ইজ্জত বাঁচাতে পালিয়েছে। আর এরা বড় বড় সেকুলারিজমের কথা বলে। সেকুলার কোনো যদি পার্টি, প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ পার্টি যদি হয়, সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরাই হচ্ছে আসল ধর্মনিরপেক্ষ পার্টি, তোমরা ধর্মনিরপেক্ষ পার্টি নয়। তাই মনে রাখবেন, যখন ছাগল কাটা হয় না, পাঠা বা খাসি কাটা হয়, একটাকে কাটা হচ্ছে, পাশেরগুলো দেখবেন কাঁঠাল পাচাচ্ছে করছে, বুঝতে পারেন না যে কি হবে। এদের অবস্থা তাই, চেঁচাচ্ছে জয় বাংলা। আগে সামলা লুঙ্গি, একবার বাড়িতে ঢুকলে বুঝতে পারবি তোর অবস্থায় হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মতো হবে। তাই তৃণমূল যেখানেই আপনাদেরকে জয় বাংলা বলবে, আপনারা কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। আর তৃণমূলের তো আমি দেখে অবাক, আমাদের রথ আসবে, আমাদের বিজেপির কর্মীদের আনন্দ হবে, ঢোল বাজাবে, ঢাক বাজাবে, নাচবে, অত্যন্ত স্বাভাবিক। এ দেখি আমাদের রথের আনন্দে ওরা সব জায়গায় পতাকা লাগিয়ে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। তৃণমূলের পতাকা লাগিয়ে স্বাগতম জানাচ্ছে, তৃণমূলের পতাকা লাগিয়ে কি আনন্দ! রথ আসবে, রথ আসবে, রথ আসবে, বিজেপির রথ আসবে, তৃণমূলের পতাকা লাগিয়েছে, লাগাও, পতাকা লাগিয়ে রাখো, কোনো অসুবিধা নেই। বিজেপিতে চোরদেরকে আমরা ঢুকতে দেব না, পচা আলু ঢুকবে না। একটা আলু যদি পচা বস্তায় হয়, কি হয় জানেন তো? সব চলে যায়। এই পচা আলু ঢুকতে দেব না, ঝাড়াই বাছাই করে ঢুকবো। আর যারা ঢুকতে চাইবে, নাক্ষর দিতে হবে। শুধু তাই নয়, জনতার টাকা জনতাকে ফেরত দিয়ে তবে বিজেপিতে আসতে হবে, শুদ্ধিকরণ করে আসতে হবে। তাই বলছি বন্ধুগণ, আমাদের আরো এরকম ভারতীয় জনতা পার্টির সরকার এলে, আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে, বিজেপির সরকার গঠন হলে, আমাদের সরকার কি কি করবে তার বিস্তৃত ব্যাখ্যা শুনতে 14 তারিখে আপনাদেরকে এক জায়গায় যেতে হবে। যাবেন তো? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? ব্রিগেডে যেতে হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন কি কি করবেন আমাদের সরকার এলে। একটা আমি বলে দিচ্ছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী করবেন না, বলবেন না, করবেন। আমাদের গৃহমন্ত্রী সেটা বলেছে, মাননীয় অমিত শাহজি বলেছেন, যারা উদ্বাস্তু আছেন, যাদের অনেকের হয়তো নাম কেটে গেছে, নাম হয়তো ডিলিটেড হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের নাম জোড়া হবে,
সিএর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ক্যাকা ছিচি করুক আটকাতে পারবেন না, আটকাতে পারবে না। গতকালের ঘটনা শুনে রাখুন, আমার লোকসভাতে একটি অঞ্চল থেকে ৭৬ জন, ৭-৬ ৭৬ জন একসাথে সিএ সার্টিফিকেট পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একবার জোরে হাততালি দিন এই সিএ সার্টিফিকেটের জন্য। যারা অনুপ্রবেশকারী অর্থাৎ যারা উদ্বাস্তু নয়, যারা ধর্মের জন্য ওপার থেকে এপারে আসেননি, তাদের এখানে ঠাঁই নাই। মাননীয় গৃহমন্ত্রী বলেছেন ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, মানে প্রথমে খোঁজো কোথায় আছে, তারপর ডিলিট করো ভোটার লিস্ট থেকে, তারপরে ডিপোর্ট, যেখানে এসেছো সেখানে ফিরে যাও। যদি না ফেরো নিজে নিজে কান ধরে বিজেপি ফেরত দিয়ে আসবে বাংলাদেশে। মুসলিম অনুপ্রবেশকারীদের এখানে স্থান নেই, যারা ভারতীয় মুসলিম তারা থাকবে এখানে, অন্যরা ওপার থেকে সেখানে স্থান পাবে না। তা মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে যাবেন? শুনতে যাবেন তো? যাবেন তো? ওখানে প্রায় 5 লক্ষের বেশি লোক হবে, আপনারা সবাইকে তাড়াতাড়ি যেতে হবে। তাহলে প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছেন সেই স্লোগান বলুন আমাদের সাথে, বলুন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আর তৃণমূলের কিছু গুন্ডা আছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। কি করছে এখানে? আছে নাকি? থাকলে পরে ডায়েরিতে নামের লিস্ট করে রাখবেন। সমস্ত গুন্ডাদেরকে সোজা করার কাজ আমরা জানি কিভাবে করতে হয়। উল্টো টাঙিয়ে সোজা করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।